আসসালামু আলাইকুম। আজকের ক্লাসের টপিক হচ্ছে হাউ থিম ফরেস্ট ওয়ার্ক। থিম ফরেস্টটা আসলে কি? থিম ফরেস্ট হচ্ছে থিম এবং ওয়েবসাইট টেমপ্লেট বাই এবং সেল করার একটা মার্কেট প্লেস, যেখান থেকে আমরা যেমন টেমপ্লেট আমরা কিনতে পারবো, তেমনি আমাদের নিজস্ব তৈরি করা টেমপ্লেটগুলো আমরা সেল করতে পারবো। অ্যাজ এ ফ্রন্ট এন্ড ডেভেলপার আমরা চাইলে ওয়েবসাইটের টেমপ্লেট তৈরি করতে পারবো, টেমপ্লেট ডিজাইন করতে পারবো, সেইটাকে আমরা থিম ফরেস্টে এসে এই ইনভার্টো যে মার্কেটটা রয়েছে এখানে আমরা সেল করতে পারবো। ফর এক্সাম্পল, আমি এখন এখানে কয়েকটা আমরা ওয়েবসাইটের টেমপ্লেট আমরা দেখে নেই। যেমন আমরা সার্চ করি রিয়্যাক্ট ইন HTML। ওকে, তো এখানে দেখে নেই। এখানে রিয়্যাক্টের উপর বেস্ড করে বেশ কিছু টেমপ্লেট রয়েছে। তো এই টেমপ্লেটটার প্রাইস মূল্য হচ্ছে $19। এই টেমপ্লেটটার প্রাইস মূল্য হচ্ছে $23। এটা হচ্ছে $36। এটাও 36, এটা 22। এই যে ডলারের যে প্রাইসটা আমরা দেখতেছি, এইটা নির্ধারণ করে মূলত থিম ফরেস্ট ডেভেলপাররা। অর্থাৎ আমি এখানে একজন থিম ফরেস্ট ডেভেলপার হিসেবে এখানে জয়েন করব। আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব থিম ফরেস্টে। তারপর আমার যে তৈরি করা থিমটা আছে, আমি আমার তৈরি করা থিমটাকে পাবলিশ করব এখানে, এবং আমি একটা নির্দিষ্ট প্রাইস সেট করব যে আমি আমার এই থিমটা $50 সেল করতে চাই। তখন যে কেউ এসে এখানে ক্লিক করে, এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু কার্টের অপশন, এখানে ক্লিক করে সে এটা যখন পারচেস করবে, তখন এখান থেকে আমি একটা অ্যামাউন্ট পেয়ে যাব। অর্থাৎ এই যে আমি এখানে দেখতে পাচ্ছি এই থিমটা $19 করে 644টা সেল হয়েছে। তাহলে কত ডলার এখান থেকে টোটাল সেলস জেনারেট হয়েছে আমি হিসেব করে নেই। 19 গুণন 644। হ্যাঁ, ঠিক আছে। তো টোটাল $12,236 কিন্তু এখানে টোটাল ইনকাম হয়েছে। এখান থেকে বাদ যাবে হচ্ছে 20%। তো এখান থেকে এইটা বাদ যাবে। আর আমি তাহলে নিতেছি 12,236 মাইনাস 12,236, তাহলে আমি পাচ্ছি হচ্ছে $9,788। ভাবা যায় যে আমি একটা থিম থিম ফরেস্টে পাবলিশ করেছি, সেখান থেকে আমার $9,788 ইনকাম হয়েছে। তাহলে যদি একটা থিম থেকে আমার এরকম ইনকাম যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমার যদি 10 থেকে 20টা থিম যদি অ্যাপ্রুভ করা থাকে, তাহলে অনায়াসে আমার প্রত্যেক মাসে $400 থেকে $500 একটা পেসিভ ইনকাম চলে আসতেছে এখান থেকে। আমি কেন এখানে পেসিভ ইনকাম বলতেছি, আমি বিষয়টা বুঝিয়ে বলি। যে আমি ধরেন এখানে এই থিমগুলো তৈরি করেছি। এই যে থিমগুলো আমি এখন লাইভ প্রিভিউতে দিলাম। এই যে এখানে দেখেন 1K সেলস, 1.7K সেলস, এখানে শুধু 7টা সেল হয়েছে, 2.6K সেলস। এই যে 4টা সেল, এরপর 568টা সেল, 210টা সেল, অনেক সেল। তো এই যে বিষয়টা, আমি এই থিমটা ফর এক্সাম্পল আমি এই থিমটা ক্রিয়েট করেছি। এখন এই থিমটা যে কেউ এসে এখানে পারচেস করতে পারবে, এবং সে নিজে এটাকে এডিট করে তার নিজের ওয়েবসাইটের হিসাব অনুসারে সে বানায় নেবে। তো কেন সে থিমটা পারচেস করবে? অ্যাজ এ ফর এক্সাম্পল আমি একজন ডেভেলপার, এখন আমার এই থিমটা প্রয়োজন। আমি যদি এই থিমটা ব্যবহার করি, তাহলে আমার ক্লায়েন্টের কাজটা আমি 7 দিনে কমপ্লিট করে দিতে পারবো। এটাকে এডিট করে কাস্টমাইজ করে আমার ক্লায়েন্টকে আমি ডেলিভারি দিয়ে দেবো। অথবা আমি আমার নিজের একটা নিজস্ব ওয়েবসাইট প্রয়োজন, আমি এখানে এসে জাস্ট পারচেস করলাম, তারপর ডকুমেন্টেশন ফলো করে আমি এটাকে এডিট করে পাবলিশ করলাম, আমি ব্যবহার করলাম আমার নিজের জন্য, ব্যক্তিগত কাজের জন্য। তো যারা এই থিমগুলো পাবলিশ করে, তারা থিম কিন্তু একবার ক্রিয়েট করেছে, একবার ক্রিয়েট করে জাস্ট পাবলিশ করেছে। আর এখানে এখানে কাস্টমার এসে বারবার এখানে কিন্তু ওই থিমটাকে পারচেস করতেছে। সেক্ষেত্রে আমার কিন্তু বারবার ইনকাম হচ্ছে। আমি এখানে যে থিমটা পাবলিশ করেছি, আমি কিন্তু বারবার কিন্তু থিমটা কিন্তু পাবলিশ করিনি, আমি জাস্ট পাবলিশ করেছি একবার, আমি থিমটা তৈরি করেছি একবার, কিন্তু আমার ইনকাম হচ্ছে প্রতিটা সেলে। আমি এক একটা সেলে আমি এখান থেকে আমার ইনকামটা আমি পেয়ে যাচ্ছি। তো এটাকেই বলে মূলত হচ্ছে পেসিভ ইনকাম। তো এই ইনকামটা যদি আপনি একবার যদি ধরতে পারেন, তাহলে আপনাকে পেসিভ ইনকামের জন্য চিন্তা করতে হবে না। হতে পারে আপনি ফ্রিল্যান্সিং করতেছেন, আপনার এই মাসে ফ্রিল্যান্সিংয়ে ইনকাম হয়নি, আপনি ক্লায়েন্ট পাননি। আপনার এই পেসিভ ইনকামটা তখন কিন্তু আপনাকে হেল্প করবে, বা এইটা হচ্ছে আপনার একটা এক্সট্রা, একটা অতিরিক্ত ইনকাম, যেটা আপনি আপনার সেভিংস হিসেবে আপনি
রেখে দিতে পারেন। তো থিম ফরেস্ট অনেকে শুধু থিম ফরেস্ট নিয়েই কাজ করে, তারা থিম অ্যাপ্রুভাল নিয়েই কাজ করে। থিম ফরেস্টের বাইরে অনেকে আছে কাজই করে না। আমি এমন ডেভেলপারের সাথে ফ্রন্ট এন্ড ডেভেলপারের সাথে কথা বলছি, বলে যে ভাই আমি থিম ফরেস্ট নিয়ে কাজ করার বাইরে আমি সময় পাচ্ছি না যে আমি মার্কেট প্লেসে ঢুকে কাজ করব। তাহলে বোঝেন যে থিম ফরেস্ট জিনিসটা আসলে কি। এখানে যদি একবার যদি থিম যদি আপনি অ্যাপ্রুভ করা শিখে যান, তাহলেই ধরেন আপনাকে আর অন্য জায়গায় মুভ করার চিন্তা করতেই হবে না। এখান থেকে আপনি প্রত্যেক মাসে ৫০০ থেকে $১,০০০ অনায়াসে ইনকাম করতে পারবেন। এই যে ইনকামটা, এটা কিন্তু একদিনে হবে না, আপনাকে কিন্তু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। একটার পর একটা থিম কিন্তু অ্যাপ্রুভ করাইতে হবে। যখন আপনার টপিকগুলা ইউনিক হবে, নিশগুলো ছোট হবে, তখন আপনার ইনকামগুলোও তত ভালো হবে, বেশি হবে। তো এই থিম ফরেস্ট নিয়ে সম্পূর্ণ একটা কিন্তু আমার কিন্তু এখানে গাইডলাইন রয়েছে, আমি একটু দেখাই দিই। হ্যাঁ, এই যে বিগ ৮ মডিউল ৮ বিকামে থিম ফরেস্ট এক্সপার্ট। কীভাবে আমরা থিম ফরেস্ট এক্সপার্ট হবো, কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ট্যাক্স সাবমিট করবো, কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আইডি ভেরিফিকেশন, এরপর এডিট প্রোফাইল, তারপর জেনারেট আইডিয়া টু জেড আমি মডিউল 8-এর মধ্যে রেখে দিয়েছি। তারপর 9-এর মধ্যে আমরা একটা পুরো থিম ক্রিয়েট করে এই থিম ফরেস্টে অ্যাপ্রুভাল করে দেখব। হ্যাঁ, একদম লাইভ প্রজেক্ট। তো টু জেড বিষয়গুলো কিন্তু আমি এখানে রেখেছি। তো কোনো টেনশনের কারণ নেই। শুধু এইটাই না, আমি কিন্তু সবশেষে কীভাবে আপওয়ার্ক, ফাইবার, এজেন্সি এবং আউট অফ মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং করবো সেই বিষয়গুলোও রেখেছি। তো ওভারঅল আপনাদের জন্য আমি পূর্ণাঙ্গ একটা রোড ম্যাপ গাইডলাইন রেখেছি। টেনশনের কোনো কারণ নেই। আমরা একজন দক্ষ ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে আমাদের ভবিষ্যৎটাকে সুন্দর করব এবং পরবর্তীতে আমরা এখানে ১ থেকে ২ বছর কাজ করার পর ব্যাক এন্ড ডেভেলপমেন্ট শিখে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হয়ে যাব। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।